যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। তারপরে আল্লাহ রসুল বলছেন, এখন ফাইন ফালা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এই লোক যদি মরে যায়, মরে যাওয়া ভালো। এই লোক যদি বেঁচে থাকে, বেঁচে থাকা ভালো। এই লোক যদি মরে যায়, মরে যাওয়া ভালো। এই লোক যদি বেঁচে থাকে, বেঁচে থাকা ভালো। তারপরে লোকটা ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। কি আমল? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে জিকির। সালাম দিয়ে লাফ দিয়ে উঠলেন কেন? জুমার দিনে সবার পরে গেছে, দিয়ে সবার আগে আসার জন্য হুড়াহুড়ি করছে। শরম হয় না? সালাত ফাজিলামি করো সালাতের সাথে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমাকে ওরে ঘর ধরে বসিয়ে দিত, আর শতকরা 95 জন 98 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতো না। বক্তৃতা একটা পেশার মধ্যে চলে এসেছে। শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সময় কত? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, এটা আদেশ। বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। নারী পুরুষ একই হুকুম, সরিষা সমপরিমাণ কম বেশ নয়। নারী পুরুষ একই হুকুম। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হতে চায় তাহলে সামনে যেতে হবে না, কাতারেই দাঁড়াবে। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হয় মহিলা, আর যদি ভুল হয় তাহলে পিছনে সাথে যারা আছে কাতারে, ওরা এই ডান হাতকে বাম হাতের পিঠের উপরে মেরে আঘাত করবে, তখন ইমাম বুঝবে যে আমার ভুল হয়েছে। আর পুরুষ ইমাম হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এইটুকু পার্থক্য ছাড়া পুরুষ নারীর সালাতের মধ্যে সরিষা সমপরিমাণ পার্থক্য নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। আব্দুর রাজ্জাক সাহেব, নবীকে এখন বেঁচে আছেন যে কাবা ঘরে গিয়ে দেখে আসবো? কথাও তো ঠিকই। তো আল্লাহ রসুল বলছেন যে আমি চলে গেলাম, তারাক্তু ফিকুম আমরান, দুটা জিনিস আমি রেখে গেলাম, দেখে দেখে ঠিক করো। এক, কোরআন মাজিদ। দুই, হাদিস। প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে, কোনটা দেখবেন? আমার বাসায় আছে 10,000। কতটি? 10,000। কথা তো ঠিকই। তাহলে এখন কি পরামর্শ দিতে পারি? একটা পরামর্শ দিই। বুখারী আর মুসলিম, বাংলা বুখারী দেখে সালাত ঠিক করেন, আর বাংলা মুসলিম। ব্র্যাকেট দেখবেন না, ব্র্যাকেট দেখবেন, ওই নাম্বার দেখবেন না, হাসিয়া 2-3 নিচে আছে লিখা, ওগুলো দেখবেন না। অনুবাদ দেখে ঠিক করবেন কোন কিতাব। বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, আর কিছু? হ্যাঁ, আর একটা বলা যায়, রিয়াজুস সলেহিন। প্রায় সব হাদিস ঠিক। রিয়াজুস সলেহিন নাম শোনেননি আপনারা? এইটা আমার পরামর্শ থাকলো। 2 নম্বর, রিয়াজুস সলেহিন থেকে ঠিক করেন। আরেকটা পরামর্শ, এটা 3 নাম্বার, নিতে পারেন। আমরা যারা কিছু বই পুস্তক লিখেছি, আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব লিখেছেন, আরো অনেকে লিখেছেন। আমিও ভাঙাচুরা করে, ছেঁচড়া মেছড়া করে, কোন রকম করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, আপনি যেন পড়লেই বুঝতে পারেন, একটুকু যেন অস্পষ্ট না থাকে, তাই একবারে হাতে নাতে, কি ওকে বলে, খড়ি, হাতে খড়ি দিয়ে অক্ষরে অক্ষরে হুবাহু রাসূলের হাদিস দিয়ে সালাতটা বাস্তবায়ন করেছি। তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এটা আমার পরামর্শ। 1 নম্বরে কি দেখতে বললাম? বুখারী মুসলিম। 2 নম্বরে
রিয়াজুস সালেহিন। আর 3 নম্বরে পরামর্শ থাকলো, আমাদেরটা দেখতে পারেন, খুব সহজ সরল করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, একবারে হাতে নাতে সুন্দর করে, বুঝতে একটুকু অসুবিধা হবে না, কঠিন মনে হবে না। যেভাবে বক্তব্য শুনছেন কাছাকাছি এইরকমই। 1 বছর একদিন একটা লোককে দেখতে দিয়েছিলাম, তো বলছে আমি সময় পাইনি আপনার বই দেখার। তখন আমি বলছি হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখবো, যা হবে, মানুষ বুঝলেই হলো। মানুষ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানুষ বুঝলেই হলো। দেখেন, ভালো হবে। অন্য পদ্ধতিতে সলাত আদায় করে সলাত হবে না, দুনিয়া একদিকে গেলেও হবে না। সবাই যদি কাবা ঘরে গিয়ে 3 ফুট পর পর দাঁড়াই, তো রাসূলের পদ্ধতি নয়। 3 ফুট পর পর দাঁড়ালে আল্লাহ রসুলকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, করোনা টরোনা যাই হোক, এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াতে পারো। আর যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এটা হবে না। আল্লাহু আকবার, সলাতে দাঁড়ানোর সময় এরকম করবেন না, আল্লাহু আকবার, এটা বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। কি করতে হবে? কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার। আর একটু, অনেক হাদিস, কানের লতি সামনাসামনি, একটু উঁচু করেন 2-3 ইঞ্চি, আল্লাহু আকবার। তাহলে বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহ। এটা একটা চলবে না, সব কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি। কত হাদিস নিবেন? আল্লাহ আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন, সুন্দর করে ওযু নেবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে শয়তান লজ্জায় স্থান দেখতেও পাবে না, ক্ষতি করা তো বহু দূরের কথা। উঠার সময় বলবেন গোফরানাকা। পাকা টয়লেটে ঢোকার সময় বলবেন না, ঢোকে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন পেশাব পায়খানার জন্য বসতে যাচ্ছেন, তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠে গেছেন পানি খরচ করে, এখন তাসবিহ করেন, বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। টয়লেটে ঢুকলে এগুলো করা যাবে না, এগুলো কথা নয়। কখন করা যাবে না? যখন দোয়া পড়ে বসেছেন তখন থেকে দোয়া পড়ে উঠা পর্যন্ত করা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার। বোঝা যায় না কথা, মনে হয়? জি। ভালো পরিষ্কার টয়লেট হলে ভিতরে বসে আপনি তাসবিহ বিসমিল্লাহ কোনো জিকির করলে কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন চলবে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, ঢেল টিস্যু পেপার নয়। পানি নয় তখন ঢেল টিস্যু পেপার, সেটা ভিন্ন কথা। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন না, এটা নোংরামি। আর পায়ের উপরে পা উঠাবেন না, এটা বেহায়াই। খক খক করে কাশবেন না, এটা আর একটা বেহায়াই। অতই যদি পবিত্র হওয়া লাগে আপনাকে, তো আপনার বউ কেন একদিনও হয় না? শুধু একাই জান্নাতে যেতে চান? আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটুক, পায়ের উপরে পা উঠাক, তখন আর একজন বলবে ও আব্দুল রাজাক সাহেব এটা যে দেখতে কেমন কেমন লাগবে। তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলার চোখে যদি পড়ে, তো তাকেও কেমন কেমন লাগে। এই জন্য এই নোংরামি শরীয়তে বাতিল, এসব বেহাই বাতিল। আল্লাহ আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টা জয়ীফ হাদিস। এরপরে সানা পড়েন, গুরুত্বপূর্ণ সানাটা পড়বেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ তুষার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার সাহায্য, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক প্রশংসা করলাম তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাত্রার পথ দেখাবে না। ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত ওদের পথ দেখাবে না। যারা ভ্রান্ত ওদের পথ দেখাবে না। লম্বা সময় ধরে যে দোয়া করলাম আমিন, সেটা কবুল করো। একটা সূরাতে আছে আমিন, আর কোথাও নেই। খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্য ইমাম বুখারী বলছেন সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, সরব হলেও পড়তে হবে, নীরব হলেও পড়তে হবে, সালাত আদায় করলে পড়তেই হবে। এটা ব্যতিক্রম দোয়া। আর আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে। আল্লাহ এরকম হুট করে কথা সহ্য করেন না। মানুষের কাছে যদি আপনি 10,000 টাকা নিতে চান, তো আসসালামু আলাইকুম ভাইজান, আপনি খুব ভালো মানুষ, সবাইকে টাকা দেন, আমিও খুব বেকায়দায় পড়েছি, আমাকে ফিরিয়ে দিয়েন না, 10,000 টাকা দেন, আমার ছেলের হাতটা ভেঙে গেছে। তো এখন ভাববে তুই এখন সকালবেলায় চলে এসেছিস রে, কি আর করি, আচ্ছা বিকালে আয়, যা বিকালে আয়। মানে খেপে যাবে না। আর যদি গিয়ে বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, কে তুই রে, তোর জন্য টাকা বানায় নাকি, টাকসাল আছে? এরকম হবে। মানে প্রশংসা হলে নরম হয়। তা আল্লাহ সবচেয়ে প্রশংসা প্রিয়। খালি প্রশংসা করেন, খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, সুবহানাল্লাহ খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি। একবারে খুশিতে আপনি যা চাইবেন তাই দিয়ে দিবে। বলছে ফাতেমা হাতে ব্যথা, চাকি টানতে আটা করা যায় না, ফাতেমা তাসবিহ কর, তাসবিহ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করো। আরে কাজ একটা আর বলছেন আর একটা। বুঝতে পারেননি ভাইজান? দাবি বাপের কাছে একটা, আর বাপ বলছে আর একটা। হলো এটা? হ্যাঁ তাসবিহ করো, সব হয়ে যাবে। মুসা বললেন যে, আল্লাহ বলছেন এই মুসা ফেরাউনের কাছে যেতে হবে। আমার মুখে সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো বলছে এই দোয়া পড়ো, রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঠিক করে দিচ্ছি, তবু আমি যেতে পারবো না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, ও আমাকে মেরে দিবে। বলে সেটা আমি দেখবো। হ্যাঁ, আমি তোমার সাথে আছি, সেটা আমি দেখবো। বলছে আমার একাই যেতে সাহস হয় না, আমার ভাইকে সাথে দিতে হবে। তো দিয়েছে, গেছে। গিয়ে প্রথমেই স্বাধীনতা, এই জন্য আব্দুল্লাহর বক্তব্যে দেখবেন আগে স্বাধীনতা লাগবে, ন্যায় পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে নেতা হলে। দেখানোর বক্তব্য স্বাধীনতা। গিয়েই বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন, ওকে গোলাম হিসেবে রেখেছেন কেন? তখন ফেরা বলছে কে রে তুই রে, তোকে আমি আমার বাসায় বহুদিন শিশুকালে লালন পালন করিনি? এক। দুই, তুমি বহু বছর আমার মাঝে থাকনি? তিন, তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মোসা বলছেন জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, বাল্যকালে লালন পালন করেছো, লালন পালন করে তুমি খোটা দিয়েছো, তুমি বড় অকৃতজ্ঞ স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। মুখের উপরে বললেন মুসা। তখনই ফেরাউন গরম হয়ে গেল, একটার পর একটা পদক্ষেপ নিল। মুখের উপরে বললেন স্বাধীনতা লাগবে, নেতা হবেন মিথ্যা কথা বলে, ওটা হবে?
আর একজনের অধীনে থেকে নেতা হওয়া যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা বানাবেন, সেই জন্য ওই মিশরের সবচেয়ে বড় মানুষের, ধনী মানুষের বাড়িতে রেখেছেন। কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। স্বাধীন চেতা মানুষ, লোক ফেরত দেন, বানি ইসরাইলে ছেড়ে দেন। প্রথম কথা, তুই কে? মুসা নও তুমি? তুমি আমার বাড়িতে শিশুকালে ছিলে না? তোমাকে আমি লালন পালন করে এলো খোটা। এটা একটু পরে মুসা আলাইহিস সালাম বলবেন, এই তুমি আমাকে খোটা দিয়েছো, তুমি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠিয়ে আপনি রুকুতে যান। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলো খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, একবারে সোজা হয়ে থাকবে পিঠের লম্বা হাতটা। হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাত, মাথা উঁচুও হবে না নিচুও হবে না। বলেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত রূহ, যতবার পারেন বলেন। সুবহান রব্বিল আযীম, যতবার পারেন বলেন। সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা, যতবার পড়েন বলেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যতবার পড়েন। 3 বার 5 বার 10 বার একটাও ঠিক নয়। যা পারেন পারেন, এ না হলে একবার করে চলে যান, যে যত পারে। এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান। নেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা সময় রুকুতে ছিলেন। এবার উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত হাত উঠিয়ে হাতটা একবারে সোজা ছেড়ে দেবেন, একবারে আর বুকে মাপবেন না, সোজা ছেড়ে দিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলা সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, কত যে তুমি চাও, যত চাও তত তোমার প্রশংসা। কত আর বলি, আরো অনেক দোয়া আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন। তারপরে সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, কোনটা আগে কোনটা পিছে এটা কথা নয়, মাটিতে লেগে থাকবে দুটাই। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই যে 7,